এখন আমাদের বাজারের ব্যাগে সব থেকে কি বেশি থাকে বলুন তো? টমেটো। এখন মনে হয় বাজারে সব থেকে কম দামের সবজি হচ্ছে টমেটো। আর সেই টমেটোরই আজকে সৎ ব্যবহার করছি, কারণ অনেক টমেটো আনা হয়েছে, টমেটো বেশি দিন রাখা যাবে না, পচে যাবে। তাই জন্য এখানে টমেটো নিয়ে নিয়েছি বড় সাইজের 6টা মতো। প্রেসার কুকারে দিয়ে 1/2 কাপ জল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা সিটি দিয়ে নেব যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার মশলা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 3-4টে ছোট তেজপাতা, তারপর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ 5 ফোড়ন, 1 চামচ গোটা ধনে, মৌরি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা। তারপর হালকা করে ভেজে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বার হবে, তখন মশলাটা ঠান্ডা করে, গুঁড়ো করব না, মানে যাতে একটু দানা দানা থাকে সেইভাবেই গুঁড়োটা করে নেব। এদিকে প্রেসার কুকারে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছেঁকনির মধ্যে টমেটোগুলো তুলে নিচ্ছি। চাইলে তোমরা টমেটোগুলো কেটেও দিতে পারো, আমি একটু চিড়ে নিয়েছি। সব টমেটোগুলো আমি ছেঁকনির মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভেঙে ভেঙে নিচ্ছি। আজকে তৈরি করছি কি সেটাই তো বলা হয়নি। আজকে তৈরি করছি টমেটো সত্ত্ব। নামটা কেমন অচেনা অচেনা লাগছে, তাই তো? কিন্তু কি করব, টমেটো এত সস্তা, টমেটো তো একটু কাজে লাগাতেই হবে। তোমরা চাইলে টমেটোটা এইভাবে মশলা না দিয়ে করেও রাখতে পারো, রান্না করার সময় দিতে পারো। কিন্তু আজকে তো আমি টমেটো সত্ত্ব করছি, তাই একটু মশলাপাতি দিয়েই তৈরি করব। টমেটোটা চামচ দিয়ে একটু গলিয়ে নেওয়ার পর একটা গ্লাস নিয়ে এইভাবে জুসটা বার করে নিচ্ছি। যেটুকু খোসা আছে সেটুকু ফেলবো না, মিক্সির জারে দিয়ে সেটাও পেস্ট তৈরি করে নেব। একদম স্মুথ পেস্ট তৈরি করব যাতে বীজগুলো না থাকে। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, আবারও ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চাইলে কিন্তু এটা দিয়ে টমেটো সসও করা যায়। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী গুড়। টমেটোটা কেমন মিষ্টি হবে সেই অনুযায়ী গুড়ের পরিমাণটা দিতে হবে। আমি তো গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দিয়ে মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট মতো টমেটোটা জাল করে নেব। একটু সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, যেহেতু সিদ্ধ হওয়ার সময় টমেটোর মধ্যে লবণ দিয়েছি। আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দিয়েছে। এবার যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে দিলাম, তাই জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি। প্রায় 5 থেকে 7 মিনিট পর যখন টমেটোটা গাঢ় হতে শুরু করে দিয়েছে, তখন গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার একটা প্লেটে সামান্য পরিমাণ সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এই টমেটোর গোলাটা দিয়ে দিচ্ছি। গোলাটা দিয়ে চারিদিকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নেব। আরেকটা প্লেটেও আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি সারা বছর টমেটো স্টোর করে রাখতে চান, সেক্ষেত্রে আমি যে গুড়টা দিলাম সেটা বাদ দিতে হবে, আর মশলাটা বাদ দিয়ে শুধুমাত্র লবণ দিয়ে এইভাবে একটা গোলা তৈরি করে থালের ওপর দিয়ে দিতে হবে। তারপর রোদে শুকিয়ে নিতে হবে। দুটো প্লেটেই দিয়ে দিয়েছি টমেটোর গোলা, ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মশলা। তারপর রোদে শুকিয়ে নিতে হবে। প্রায় টানা 2 দিন রোদে শুকানোর পর শুকিয়ে গেছে। এবার খুন্তি দিয়ে চারিধারটা আমি তুলে নিচ্ছি। খুব সহজে কিন্তু উঠে আসে, কিন্তু খুব ভালো করে শুকাতে হবে। শুকানো হয়ে গেছে, কত সুন্দরভাবে উঠে এসছে, দুদিকটাই কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি রোল রোল করে কেটে নেব। চাইলে কিন্তু এটা মোটা করেও বানানো যায়, তাহলে আর রোল করার প্রয়োজন পড়বে না। চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আর সত্যি কথা বলতে এটা আমার কাটতেও ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে দেখতে। মশলার দিকটাই রোল করলাম, তারপরে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। একদম আচারের মতো খেতে লাগে। তাহলে বাড়িতে খুব সহজে যারা টমেটো সত্ত্ব বানাতে চাইছেন বানিয়ে নিতে পারেন। আবার টমেটো এইভাবে স্টোর করেও রাখতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।